বিচ্ছিন্ন হয়ে পড়ি। আজকে যেভাবে আমরা সবাই সম্মিলিত হতে পেরেছি, একসঙ্গে হতে পেরেছি, এরকম সবসময় আমাদের কর্মক্ষেত্রে আমাদের কাজকর্মগুলো থাকবে এবং প্রত্যাশায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আজকে যারা আমাদের প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাতে ধন্যবাদ। অনুরোধ করছি আমাদের দৈনিকাল বেলার মহিলা জেলা প্রতিনিধি জনাব ওমর ফারুক নাইমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ওমর ফারুক নাইম, আমার ডিবিসির মহিলা জেলা প্রতিনিধি। সবাইকে দেরিতে হলেও যেহেতু ঈদ পরের বলেনি, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে এখানে অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই উৎসবে সামিল হওয়ার জন্য। আমরা আশা করি আজকে সবাই মিলে সুন্দর ঈদ পুনর্মিলনী উদযাপন করবো, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দৈনিক যুগান্তরের মহিলা জেলা প্রতিনিধি এবং এসএটিভি মহিলা জেলা প্রতিনিধি যারা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, সভাপতি এবং আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে দেরিতে হলেও সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক। প্রিয় উপস্থিতি, আমরা মূলত ঈদ এর আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে মিলিত হয়েছি। বিগত দিনে 5 তারিখ পরবর্তী সময়ে নানা কারণে আমরা অনেকের সাথে অনেকের দেখা হয় নাই। এজন্য আমাদের এই বন্ধন এবং এই বন্ধনকে আগামী দিনে আরো কিভাবে শক্তিশালী করা যায়, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই প্রেস ক্লাবকে কিভাবে একটা গতিশীল প্রেস ক্লাব এবং মূলধারার প্রেস ক্লাব হিসেবে পরিগণিত করা যায়। এখন আমি বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। আমি আসলে আজকে যে মর্মান্তিক ঘটনা ঘটছে, যে আমাদের মৌলভীবাজার ব্রাহ্মণবাজারের যে নাসিফা মারা গেছে, তার অনুসন্ধানী রিপোর্টের জন্য আমি এখন এই ব্রাহ্মণবাজার থেকে আসছি। বেলা 2টার দিকে যাই, এখন আসছি, প্রচুর উত্তপ্ত অবস্থা। যাই হোক, আজকের এই পুনর্মিলন অনুষ্ঠান আপনারা যারা সমবেত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাই এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সাংবাদিকতায় যে আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা আজকে যে যদি সত্য লিখি তাহলে সেটা হয়ে যায় মানে গুজব। সত্যটাকে আজকে অনেকটাই আমাদেরকে লিখতে হয়। এই লিখতে যাইয়া আমরা অনেকটাই আজকে মানে নানাভাবে এই সত্যটা প্রকাশ করতে পারতেছি না। সত্যটা প্রকাশ করলে আমাদের যেমন উপকার হবে, আমাদের পরবর্তী প্রজন্মের উপকার হবে, আমাদের সমাজের উপকার হবে, আমাদের রাষ্ট্রের যে কাঠামোর যে পরিবর্তন, সেই পরিবর্তনের অনেকটা সহায়ক হবে বলে আমি মনে করি। তাই যারা সাংবাদিকতায় আছেন তারাও আসলে আমাদের যে রহস্য সত্য উদ্ঘাটনে সবসময় সম্পৃক্ত থাকবেন এবং সত্যকে প্রকাশ করার চেষ্টা করবেন। আর এই সাংবাদিকতার মহান পেশাকে কুলসিত না করার জন্য তৎপরতা যে শুরু হয়েছে সেটা যাতে আপনারা সেটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কারণ সাংবাদিকদের শত্রু অনেকভাবেই, যার যদি পক্ষে লেখেন তাহলে তার জন্য আপনি মিত্র, আর যদি তার বিপক্ষে লেখেন তাহলে তার কাছে অনেকটাই শত্রুদের বান্ধবী হয়ে যায়। তাই এই দুইটা জিনিস যাচাই বাছাই করে আপনারা যারা নতুনভাবে সাংবাদিকতায় আসছেন তারা এই কাজে যুক্ত থাকবেন, এটা প্রত্যাশা করি। আর আমাদের আজকের এই আয়োজনে যারা
নিরলসভাবে পরিশ্রম করেছেন, বিশেষ করে শেফুল ভাই এই কাজটি করেছেন এবং এই আলোচনার পরে সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে। এই আপ্যায়নের আপনারা গ্রহণ করবেন। আমি আপ্যায়নের অর্ডারে আমি ছিলাম, এই জন্য বললাম যে যদি ত্রুটি বিচ্ছিন্ন হয় তাহলে সেটা ক্ষমাশূন্য দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বছরে যাতে এরকম ঈদের পুনর্মিলনী করতে পারি সেই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এটাই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সালেহ আলাই গুটিকে। এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য তার অনুমতি ব্যক্ত করার জন্য করছি আমাদের ঢাকা প্রতিদিনের মরিজা জেলা প্রতিনিধি আবু হায়দার তরিককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আবু হায়দার তরিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আসলে আমি এবং কুটি ভাই একসাথে ব্রাহ্মণবাজার শেরপুরে নাফিসার হত্যার তদন্ত উদ্ঘাটনের জন্য গিয়েছিলাম। আসলে আজকে আমরা এখানে সব সাংবাদিকরা একত্রে মিলিত হয়েছি, এটা দেখছি আমাদের ছবি তুলছেন। আসলে অত্যন্ত ভালো লাগছে যে আমরা আজকে একত্রে মিলিত হতে পেরেছি এবং আমাদের মধ্যে যে কিছুটা বিবাদ এখনো রয়ে গেছে, যেটা আমরা আশা করি অচিরেই কেটে যাবে এবং যে সমস্যাগুলো আছে অচিরেই সমাধান হবে। আমরা সাংবাদিক, আমরা চাই আমরা সংবাদের মধ্যেই থাকবো এবং সংবাদ নিয়ে কাজ করব। আমাদের মধ্যে বিবাদ থাকুক, সেটা আসলে কাম্য নয়। যারা বিবাদ সৃষ্টি করে আমরা তাদেরকে অন্যভাবে পাশ কাটিয়ে চলাটাই উচিত। সবাইকে এই আজকের ঈদ পূর্ণমিলনীতে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের আমন্ত্রণে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন। তাকে এখানে এসে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মৌলিয়া জেলা শাখা সভাপতি, মৌলিয়া জেলা শাখা সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। সুন্দর সন্ধ্যায় উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে মৌলিবাজার প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ধন্যবাদ। আমাদের সিনিয়র সাংবাদিক মৌলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি যারা এম এস সালাম এখানে উপস্থিত রয়েছেন, তাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সালাম ভাই, এটা খারাপ লাগে আশরাফুল ইসলাম সাহেবকে তার সমস্ত বক্তব্য রাখার জন্য আমি করছি। সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব। সবার অনুরোধ রক্ষা করার জন্য শ্রদ্ধা সালাম ভাই যদি সামনে চলে আসতে আমরা সবাই খুশি হতাম। প্লিজ চলে আসুন। আবারও ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে। আজকে মৌলভীবাজার প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান, যদিও আমরা দেরিতে হলেও উদযাপন করতে পেরেছি, আমরা আনন্দিত। বিশেষ করে শেখর ভাইকে ধন্যবাদ জানাতেই হয় এই মহৎ উদ্যোগের জন্য। আসলে আজকের এই সুন্দর আয়োজন, যদিও ঈদ কয়েকদিন হয়ে গেছে, তা ঈদ পূর্ণমিলনী যেহেতু সবাইকে জানাই ঈদ মুবারক। আমরা মৌলভীবাজারে বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন হয়ে গেছে। মৌলভীবাজার প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব, মৌলভীবাজার অনলাইন
মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়ন। তো আসলেও আমাদের যদি একটি প্ল্যাটফর্ম করা যেত, সবাইকে নিয়ে যদি একটি ঐক্যমতের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারতাম, তাহলে অবশ্যই ভালো হতো। সিনিয়ররা যদি এ বিষয়ে একটু দৃষ্টিপাত করে, আসলে সাংবাদিকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সেই সুবাদে তো সংগঠন অবশ্যই বাড়বে। সে যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সৈয়দ আশরাফ ইসলাম সামিকে। এখানে দু তিনজন বক্তা বক্তব্য রেখেছেন, আবুল হায়দার তরিক এবং সালাহ কুটি, এবং কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখলেন সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার প্রেস ক্লাবের পক্ষে আমি কিছু বক্তব্য রাখতে চাই। আজকে আপনারা জানেন যে মৌলভীবাজার প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। 1965 সালে এই মৌলভীবাজার প্রেস ক্লাব সিলেট বিভাগের প্রাচীনতম সংগঠন, সাংবাদিকদের সংগঠন, সেটা গঠন করা হয়। আমাদের সিনিয়র কয়েকজন সাংবাদিকদের উদ্যোগে প্রতিষ্ঠায় ভবন করা হয়, এবং তার ভিত্তিতে আমরা একটা জায়গা পেয়েছিলাম এবং সেখানে দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি। ঐক্যবদ্ধ আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে, আবার আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইদানিং আমরা লক্ষ্য করছি, ঈদের পূর্বে আমাদের মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং মৌলভীবাজার সহ এই বৃহত্তর সিলেট বিভাগের প্রবীণ সাংবাদিক জনাব সালামকে একটি সভায়, মত বিনিময় সভায় তার একটি বক্তব্যকে কেন্দ্র করে, তার একটা ব্যাখ্যাকে বক্তব্যকে কেন্দ্র করে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের মধ্যে একটি অনৈক্য সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হয়েছিল। আমরা এম সাইফুর রহমান, মাননীয় অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী, তার অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আমরা সবাই তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এবং এম সাইফুর রহমান বারমর্দন এলাকার অধিবাসী, এবং এম এ সালাম বারমর্দনের অধিবাসী, এবং অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সাইফুর রহমানের সাথে, এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই। এবং এই সাইফুর রহমান যখন প্রথম নির্বাচনে অংশ নেন, তখন এই সালাম ভাই, শওকত ভাই সহ বিভিন্ন সিনিয়র সাংবাদিককে তার পক্ষে আমরা কাজ করতে দেখেছি। আমরা কোনোদিনই এম সাইফুর রহমান সম্পর্কে কটূক্তি বা মানহানিকর কোনো বক্তব্য তার মুখ থেকে আমরা শুনিনি। আপনারা দেখেছেন যে ভিডিওটা প্রকাশ করা হয়েছে, সেই ভিডিওতে এম এ সালাম এম সাইফুর রহমান সম্পর্কে কোনো কটূক্তি করেননি, মানহানিকর কোনো বক্তব্য রাখেননি, এটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। আমরা মৌলভীবাজার প্রেস ক্লাবের অনেক সদস্য তার উপর মনক্ষুণ্ণ ছিলাম, তিনি দুঃখ প্রকাশ করেছেন, মাপ চেয়েছেন। এটা অতিরিক্ত যাতে কোনো ভেজাল সৃষ্টি না হয় তার উদারতার পরিচয় দিয়েছেন এম এ সালাম। তিনি যে বক্তব্য তিনি রাখেননি সেটাও তিনি তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, সেটা মিটমাট হয়ে গেছে। কিন্তু এরপরও তার বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের যে ভাবমূর্তি ছিল আমাদের সাংবাদিকদের মধ্যে, সেটা মৌলভীবাজার প্রেস ক্লাবের ভাবমূর্তি নষ্ট করার একটা অবস্থা চালানো হচ্ছে এবং এখনো হচ্ছে। আজকে আপনারা জানেন মৌলভীবাজার প্রেস ক্লাবের কোনো অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রেস ক্লাব সম্বন্ধে পক্ষে বিপক্ষে কিছু লিখিনি। কিন্তু 5ই আগস্টের ঘটনার পর এই মৌলভীবাজার প্রেস ক্লাবের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিভিন্ন সময় যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মৌলভীবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের মধ্যে ঐক্যের পক্ষে, ঐক্যের বিরুদ্ধে আমরা কোনোদিনই ছিলাম না, এবং এখনো নেই। আমরা চাই মৌলভীবাজার প্রেস ক্লাব এর নেতৃত্বে মৌলভীবাজার সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকবেন, এবং ঐক্যবদ্ধ প্রেস ক্লাব সাংবাদিকতার উন্নয়নে যে কাজ করতে পারে সেটা আমরা অতীতে দেখেছি, আমরা করেছি। আমরা আশা করি আমাদের যারা কুচরকি মহল মৌলভীবাজার প্রেস ক্লাব সম্বন্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন, অতীতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে যারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন, সেটা থেকে তারা সরে আসবেন এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের উন্নয়নে এবং সাংবাদিকতার উন্নয়নে তারা কাজ করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এখন আমি বক্তব্য রাখার জন্য করছি আমাদের আরেকজন সিনিয়র সাংবাদিক জনাব তাজিবুর রহমান তাজিবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তাজিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আমি মৌলভীবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
আমি মোহাম্মদ তাজুদ্দুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা, দিল্লি বাংলাদেশ মিডিয়ার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই আনসার আহমেদ সংসাদকে। আমরা তার আমন্ত্রণেই আমরা আসলে এখানে আসতে পেরেছি এবং খুবই আনন্দ লাগছে যে আমরা আমাদের অনেক সিনিয়র, আমার অনেক সহকর্মী আছেন এখানে, অনেক সিনিয়ররা আছেন আমার সাথে। সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাজুদুর রহমানকে। এখানে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন জহুর রহমান আহমদ, আমাদের মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্য এবং মৌলভীবাজার প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হিসেবে বর্তমানে পালন করছেন। তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহমান আহমদ, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি। আসসালামু আলাইকুম। ঈদপুর বাঙালি অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানে মৌলভীবাজার প্রেস ক্লাবের আয়োজনে উপস্থিত মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ প্রেস ক্লাব এবং অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৃন্দরা, আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। আমার মনে হয় এই প্রথম সম্ভবত সকল সংগঠনই আজকে এখানে বসা হচ্ছে, এভাবে আর কখনো বসা হয় নাই। আমি মূলত এখানে ঈদ পূর্ণমূলী অনুষ্ঠান, তারপর আমি একটি বিষয় সবার নজরে আনতে চাচ্ছি যে কিছু দিক কথা বলতে গেলে কিছু দিক রাজনৈতিকভাবেই চলে আসে। আমরা বিগত 17 বছর দেখেছি যে প্রশাসনিক দপ্তরে যে আওয়ামী লীগ পন্থী যারা সাংবাদিক বা আমরা যাকে বলি সরকারি সাংবাদিক, যারা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছেন গত 17 বছর, ঠিক তারই ধারাবাহিকতায় 5 আগস্ট এই স্বৈরাচারী সরকার পতনের পর থেকে এখনো দেখছি কিছু সাংবাদিক সেই সুযোগ সুবিধা নিচ্ছেন। এবং আমরা বিভিন্ন সংগঠন থেকে এসপি অফিস এবং ডিসি অফিস আমাদের কমিটির লিস্ট দিয়েছি এবং বলেছি যে বিভিন্ন সরকারি যে মিটিং বা যে কোনো অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করছি সীমিত 2-4 জন সাংবাদিকদের তারা দাওয়াত দেয়, এছাড়া কাউকে তারা দাওয়াত দেয় না। এ বিষয়ে আমরা বারবার প্রতিবাদ করেছি, কিন্তু ফলাফল কিছু আসেনি। সবার কাছে আমার একটি দাবি, এই বিষয়টি সবাই গুরুত্ব সহকারে দেখতে হবে। হয় সাংবাদিক আমাদের সবাইকে দাওয়াত দিতে হবে, বা কেন দাওয়াত দেওয়া হয় নাই সেই বিষয়ে প্রশাসন সুনির্দিষ্টভাবে তারা এটার একটি জবাব দিতে হবে যে আমরা কেন দাওয়াত পাই না। আজকের ঈদ পূর্ণমূলী অনুষ্ঠানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রহমান আহমদকে। তিনি যথার্থই বলেছেন, আজকে 5ই আগস্টের পট পরিবর্তনের আগে এই মৌলভীবাজার জেলায় যেসব সাংবাদিকদের আমরা দেখেছি প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে প্রশাসনিক কর্মকর্তা নেতৃবৃন্দের সাথে যাদের দরমরণ ছিল এবং বিভিন্নভাবে বিজ্ঞাপন বাণিজ্য সহ বাণিজ্য ব্যয় করে গেছেন এবং তারাই 5ই আগস্টের পট পরিবর্তনের পর তারা কুরস পাল্টে আজকে আবার বৈষম্য বিরোধী সেরেছে। আজকে অত্যন্ত দুঃখজনক ব্যাপার, যাদেরকে আমরা 5ই আগস্টের পূর্বে যাদেরকে লক্ষ্য করেছি সব সুযোগ সুবিধা গ্রহণ করতে, আজকে 5ই আগস্টের পট পরিবর্তনের পর তাদেরকে আজকে আমরা একই ভূমিকায় দেখতে পাচ্ছি। অথচ আজকে আমরা মৌলভীবাজার জেলার যেসব সাংবাদিক আছেন তারা নাকি আজকে স্বৈরাচারের দূষণ হয়ে গেছি। এই উপলব্ধির আমি তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, দৈনিক গণজাগরণের নির্বাহী সম্পাদক জনাব আনহার আহমদ সংসাদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মৌলভীবাজার প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত এই পুনর্মিলন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আছেন, যাদেরকে সবাই খুব সুস্পষ্টভাবে চিনেন এবং জানেন, সেটার জন্য আমি বুঝতে পারছি না। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানকে অনেক মর্যাদা সম্পন্ন করেছেন তাদের সভাপতি এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মৌলভীবাজারের
ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু সাক্ষী হিসাবে উপস্থিত আছেন আমাদের ছাত্রবাদন জনাব সালাম সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা এবং ডক্টর আবু সাহেব সহ এই জেলার রাজনীতিক পুরোধা ব্যক্তিত্ব এবং লেখক, গবেষক অ্যাডভোকেট মতিন ঘোষ ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আসাদুজ্জামান, সৈয়দ আসাদুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক পায়াল আহমদ, বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবে যারা আছেন দেখছি না, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ভাই এবং সাধারণ সম্পাদক মাহমুদুল ভাই সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদের পরবর্তী যে আজকের আয়োজন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আছে। সমাজের সজীবী আমি একটু সময় নিব না, 2-3 মিনিটের মধ্যে শেষ করতে। আমরা সকলে জানি এই শহর, এই মৌলভীবাজার এই প্রবাসী অধ্যুষিত এলাকা। শোনা যাচ্ছে? সেগুল ভাই আপনাদের অনেকের বক্তব্যেরই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। আমরা সকলেই জানি এই মৌলভীবাজারের পটভূমি, এই 5 তারিখের পরে যে পটভূমি পরিবর্তনের পরে অনেক কিছু যে পরিবর্তন হচ্ছে, স্পষ্টভাবে হোক, অস্পষ্টভাবে হোক, সংগতিভাবে হোক এবং অসংগতিভাবে হোক, প্রত্যেকগুলো বিষয়ের যেমন সুন্দর জবাব দিতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে যেভাবে অসংলগ্নভাবে যে আচরণে জবাবটা ওইভাবেও দিতে হয়। আমাদের এই জায়গা থেকে আমাদেরকে সবাই সরে আসছে। আমার মনে হয় আমার যদি ভুল হয়ে না থাকে, মৌলভীবাজারের সাংবাদিকতার অঙ্গন কখনোই কোনো সময় এত মার্জিন অথবা এত ভদ্র পরিবেশে ছিল না। এবারে হোক, আমি মনে করি আমাদের মধ্যে যে বিবাদ, বিভাজন, বিভক্তি নতুন কিছু না। এখানে হয়তো অনেক সিনিয়র সাংবাদিক মহোদয় আছেন। আমি এই পেশায় প্রায় 96 সাল থেকে শুরু করলে অনেক বছর হয়ে গেছে। আমার চেয়ে দ্বিগুণ অনেক আছেন। বিশেষ করে আমাদের সাবেক সভাপতি মহোদয়, ওনার পেশাগত জীবনের বয়স সম্ভবত প্রায় 58 বছর আমরা জেনেছি। তো এরকম পরিস্থিতিতে উনি অনেক ইতিহাসের সাক্ষী রয়েছেন। আমি মনে করছি যারা নতুন এসেছেন অনেক কিছু আপনাদের জানতে হবে। জানার যেহেতু পরিবেশ নাই, অনেকে আপনাকে আপনারাও জানতে পারছেন না। আমি মনে করি আমরা যদি কিছু কিছু বিষয় আপনাদেরকে অবগত করি, আপনাদের জানার বিষয়টা সহজ হবে। সাংবাদিকতার অনেকগুলো ধাপ রয়েছে, টেলিভিশন হোক, পত্রিকা হোক, অনলাইন হোক, যে যার মতো কাজ করছেন। আমাদের মধ্যে অনেক বিভক্তি আছে। প্রেস ক্লাবে যেমন বিভক্তি চলে আসছে, তখনই হয়তো প্রেস ক্লাবের একটি অংশ সবাইকে যাচ্ছেন আমি মনে করছি। এরপরও আমি মনে করি একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্রশ্নটা হচ্ছে এত বিভক্তি কেন? এই বিভক্তির কারণটা সবটাই কারণ একটাই থাকতেই পারে, কিন্তু এই কারণ যদি হয় সামান্য একটি পদের দরকার, সামান্য একটি এই দায়িত্বের লোভ, এই লোভের কারণে এই বাংলা মৌলভীবাজার প্রেস ক্লাবে যে বিভক্তি বলেন কোথাও আমাদের মধ্যে যেটা দ্বন্দ্ব যা সামনে আসছে, এই বড় কারণ মনে হচ্ছে এটাই। অথবা আর কোনো বিকল্প কোনো কারণ দেখছি না। এই মৌলভীবাজার প্রেস ক্লাবে যারা অতীতে দায়িত্ব পালন করেছেন, ওই এখানে অন্য জায়গার মতো বড় সুযোগ সুবিধা গ্রহণ করতে আমরা দেখি। সকলেই যারা আপনাদের সামনে আছেন সবাই কিন্তু যার যার ব্যক্তিগত আয় চলছে, অনেকে বেতন পাচ্ছেন না। এরকম অনেকগুলো পেশাগত দায়িত্ব বিষয় থাকতে পারে। এরকম বিষয়ের জায়গাতে আমরা হয়তো পেশাদারিত্ব পালন করছি না। যারা নতুন আসছেন তাদেরকে আমরা তেমন একটা প্রশিক্ষণ বলেন অথবা পেশাগত সহযোগিতা বলেন তেমনটা করছি না। কিন্তু বিভক্তি এবং তার পিছনে কথা বলা, তার পিছনে বিভিন্ন ধরনের নিরুৎসাহিত করার মতো আচরণ করা, এই চর্চাগুলো বেশি হচ্ছে। আমি আশা করব যারা সিনিয়র আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা ভূমিকা রাখার সুযোগ আছে, যারা নতুন আসছেন এবং যারা অনেক ছোটো সংগঠনে আছেন,
তাদেরকে আপনারা উৎসাহিত করবেন এবং তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, তাদেরকে কীভাবে মূলধারায় নিয়ে আসা যায় ওইভাবে তাদেরকে তৈরি হওয়ার সুযোগটা দিতে হবে। আমি খুব মন থেকে আন্তরিত হচ্ছি আজকের আয়োজনে যারা পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন। এরকম আয়োজন আগামীতে হবে। আর একটা বিষয় আমি শেষ করতে চাই, একটা কিছু বলে শেষ করতে চাই। এখানে শেফুল ভাই বারবার বলেছেন 5 তারিখের পরে যে পরিবর্তন কোন জায়গায় হয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় পরিবর্তন হচ্ছে, সংস্কার হচ্ছে, এই পেশায় হচ্ছে না, না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কারণ হচ্ছে আমরা প্রতিবাদ করছি, কিন্তু প্রতিবাদ করে আমরা দাঁড়াচ্ছি না। প্রতিবাদ কিছু কিছু জায়গার জবাবটা আমরা দিচ্ছি না। আমি সাবেক সভাপতি মহোদয়কে যখন প্রেস ক্লাবটা দখল হয়ে গেছে, আমাদের জানার জন্য করছে, আমি ওনাকে ফোন দিয়েছিলাম। আমরা ওনাকে চাচা সম্বোধন করে উনি আমাদের পিতৃ সুসমতুল্য বললাম, চাচা এই ঘটনা জানলাম, সঠিক কিনা? উনি বললেন হ্যাঁ, আমাদের প্রেস ক্লাব দখল হয়ে গেছে। আমি আমার জায়গায় ওনাকে বলছিলাম, তাতে যদি অনুমতি দেন আমরা 30 মিনিটের মধ্যে প্রেস ক্লাবকে আমরা উচ্ছেদ করবো, আপনি একটু অনুমতি দেন। অনুমতি দেন না। পরে আমি সাধারণ সম্পাদককে বললাম, পানা দত্তকে, যে আপনি একটু কথা বলেন সভাপতি মহোদয়ের সাথে। আমি আমরা এটা করতে চাই না। প্রশ্নটা হচ্ছে প্রেস ক্লাবে এমন কি মধু আছে দখল করতে হবে, তালা কাটতে হবে, রড কাটতে হবে, এইসব যা বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক এবং বিরক্তিকর। সিলেট প্রেস ক্লাব আমাদের একটা ঐতিহ্য ছিল, এটা বিভক্তি হয়ে গেছে। মরিবাদাটা বাকি ছিল, এটা বিভক্তি হয়ে গেছে। হ্যাঁ, অতীতে যে আমরা বিভক্তি ছিল না তা না, অতীতে হয়েছে, কিন্তু অনেক পরিশ্রমের পরে, অনেক সাধনার পরে, অনেক ত্যাগের পরে আমাদের প্রেস ক্লাবটা একীভূত ছিল। কিন্তু 5 তারিখ পর্যন্তই সবাই প্রেস ক্লাবে আছেন। 5 তারিখের পরেই দেখা যাচ্ছিল একটা অংশ নয় বৈষম্য শিকার হয়ে গেছে। এই লজ্জাটা ওনারা পাচ্ছেন কিনা জানি না, কিন্তু যারা দেখছে এই শহরের মানুষ সবাই লজ্জা বোধ করছে। ওরা কেন? ওরা তো সরকারের সাথে ছিল। প্রশ্ন হইতে পারে, আপনি সাংবাদিক যারা অত গণমাধ্যমে যারা কাজ করে, সরকারের যে সরকারে থাকে তার সাথে কাজ করতে হয়, কিন্তু আপনি যদি সরকারের সাথে থেকে কাজ করলেন তাহলে আপনি বৈষম্য শিকার হলেন কোথায়? 5 তারিখের আগে তো আপনি একদিন বলেন নাই যে আমি বৈষম্য শিকার, আমাকে ওই ইলেকশন কথা দেওয়া হচ্ছে না, আমাকে ওই পদে দেওয়া হচ্ছে না। আপনি সব জায়গায় আছেন, সব ডকুমেন্টারি সবাই জানা আছে। তাহলে কেন আপনি এই মিথ্যাচার, এই সামান্য আরেকজন অধিকারকে আপনি কেড়ে নিয়ে আপনি দেখে বলছেন বৈষম্যের শিকার? এই বিষয়গুলোকে আমাদের জানা দরকার, আমাদেরকে জানতে হবে। আমার মনে হয় যে উদ্যোগটা নেওয়া হচ্ছে, এই উদ্যোগটার ধারাবাহিকতা অনুযায়ী যদি সবাই আমরা একীভূত ভাবি, এই শহরের সাংবাদিকতা গণমাধ্যমকে আমরা শক্তিশালী করতে চাই, আমাদের একটা একীভূত একটা প্ল্যাটফর্মে চলে আসতে হবে। আমি এই প্রত্যাশা করব যারা আজকে আয়োজন করেছে, আপনারাই নেতৃত্ব দিবেন, আপনারাই নেতৃত্ব দেন, কিন্তু সবাইকে একসাথে নিয়ে কাজ করার সুযোগটা করে দিন। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য হয়তো অনেক বিচলিত থাকতে পারে, যদি কারো কষ্ট হয় আমি খুব সুন্দর দৃষ্টিতে দেওয়ার জন্য প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আনা আহমদ সংসদকে তার বক্তব্য রাখার জন্য। আমাদের আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের সাথে একাত্মতা প্রকাশের জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের রাজনগর প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেলকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আব্দুর রহমান সোহেল, রাজনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। মৌলভীবাজার প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে রাজনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আসলে এখানে আমাদের অনেক সিনিয়ররা রয়েছেন, ওনারা বক্তব্য দেবেন, ওনাদের কথা আমরা শুনব। আসলে ওনাদের সামনে আমরা নগণ্য, আমাদের তেমন বলার কিছু নেই। সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের যারা সিনিয়র সাংবাদিকরা আছেন সবাইকে মোবারকবাদ জানাই এবং আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং ওনাদের নেক হায়াত আমরা কামনা করি। বিশেষ করে মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম এস আলম ভাইয়ের জন্য নেক হায়াত কামনা করি।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের মহিলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য চ্যানেল 24-এর জেলা প্রতিনিধি এম.এ. রবকে তার সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এম.এ. রব চ্যানেল 24-এর মহিলা জেলা প্রতিনিধি। সবাইকে শুভ সন্ধ্যা। ঈদ মোবারক। অনেকদিন পর আমরা আসলে বৃহৎ পরিসরে সবাই একত্রিত হয়েছে এবং অনেকের সাথে আজকের এই ঈদ পুনর্মিলনের আয়োজনে দেখা হয়েছে, এটা ভালো লাগতেছে। পাশাপাশি যে বিষয়টা বলতে চাই, আসলে আমরা সংবাদকর্মী বিভিন্ন জায়গায় যাই আমাদের কাজের উদ্দেশ্যে। আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকের জায়গায় অবস্থান থেকে কাজ করা উচিত। পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, সহমর্মী বা আন্তরিকতা, সবাই একত্রিত হয়ে কাজ করা উচিত এবং সাংবাদিকদের মধ্যে যে বিভেদ বা দ্বিধা বিভক্তি সেই বিষয়গুলো দূর হবে, সেই প্রত্যাশা আমার। সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক। ধন্যবাদ। এখানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন, সম্ভবত এখন নেই, বিশ্ব ব্যাংকার এবং সমাজসেবক এইচ.এম. মোসা আহমদ মম উপস্থিত আছেন তিনি। আমি তাকে বক্তব্য রাখার অনুরোধ করছি। বিশ্ব ব্যাংকার, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, মলিদা জেলা শাখার সম্মানিত সভাপতি এবং মলিদা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য হিসাবে তিনি কিছুদিন আগে নির্বাচিত হয়েছেন এবং মলিদা প্রেস ক্লাবের সব সাংবাদিকদের সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এখানে এসে বুঝতে পারার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের মুরাদাবাদ প্রেস ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার শ্রদ্ধেয় অগ্রজবৃন্দ এবং আমার সমসাময়িক যারা আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই একটি সুন্দর মঞ্চ অনুষ্ঠানে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সাথে যারা কলম সৈনিক, আপনাদের সাথে আমার সম্পর্ক অনেক পুরনো, হয়তো 3 যুগ হবে। আমি এক সময় পেশাদার ব্যাংকার হওয়ার কারণে লেখা ছেড়ে দিয়েছিলাম। গত পরশুদিন চোখের কারণে চোখ দেখানোর জন্য গিয়েছিলাম। আব্দুল হামিদ মাহবুব সাহেব আমাকে বলেন, মুস্তাক ভাই আপনি বোধহয় ভুলে গিয়েছিলেন, আমাদের জেলা পর্যায়ে কবিতা উৎসব হয়েছিল, আপনি কবিতা লিখে প্রথম পুরস্কার পেয়েছিলেন। এবং আপনি যখন লিখতেন, আমরা অনেক পত্রিকাতে, হারুন ভাইয়ের পত্রিকাতে লিখতাম। আমার এবাদুর ভাই আমার বিয়ের সময় একটা মনের বিয়ে একটা কবিতা লিখে নিয়ে গিয়েছিলেন। এইভাবে আপনাদের সাথে সম্পর্ক। আমার ব্যাংকে যখন চাকরি করতাম, অনন্ত কুমার সিংহ একজন ভালো লেখক, এই উপমহাদেশের মণিপুরী সাহিত্যের অন্যতম একজন লেখক, ওনার সাথে আমি কাজ করায় লেখালেখিতে ছিলাম। আর পরে পেশাদার ব্যাংকার হওয়ার পর এক সময় প্রায় 1 যুগ লেখা থেকে প্রায় বিচ্ছিন্ন। যাই হোক, এই আমাদের প্রেস ক্লাব, মুরাদের প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে আমরা আমাদের এই বয়স থেকে যাদেরকে অত্যন্ত শ্রদ্ধার মণিকোটায় যাদেরকে দেখে দেখে আসছি, আমাদের শওকত ভাই, আমাদের গোস্বামীদা, আমাদের হারুনুর রশিদ ভাই, আমাদের মতিউর ভাই, তবারক ভাই সহ অনেকের নাম মনে হচ্ছে না, সর্বশেষ আমাদের সালাম ভাই সহ আমরা যারা যে সমস্ত সিনিয়রকে দেখে দেখে আসছি, তাদেরই ধারাবাহিকতায় আজকে আপনারা এক ঝাঁক তরুণ এই বলে এসে কাজ করছেন। আমরা বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপটে, এমনকি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে একটি ঐতিহাসিক নির্বাচন আসছে। আমাদের সামনে গত জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে দেশের মধ্যে পরিবর্তন আনার জন্য যে একটি বড় ধরনের নিয়ামক শক্তির দরকার, যে শক্তি না থাকলে এই আন্দোলনের ফলাফল
গড়ে তোলা যাবে না, ফসল গড়ে তোলা যাবে না, তারাই হলো সবচেয়ে সচেতন অংশ, যারা হলেন আপনারা সাংবাদিক ভাইরা। দেখুন, লক্ষ মানুষ মিছিল করতে পারে, কিন্তু একজন সাংবাদিক যিনি আবু সাইদের বুক চিত্রে রাখার ছবিটা গণমাধ্যমে প্রকাশ করার মাধ্যমে আন্দোলনকে তুমকে নিয়ে যান, একজন সাংবাদিক যিনি দেখেন রেলিং এর মধ্যে একজন দাঁড়িয়ে আছে, তার দিকে গুলি করা হচ্ছে, সেই ছবিটা যখন ভাইরাল হয়ে যায় আন্দোলনের গতি হাজার গুণ বেড়ে যায়। আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্রের মতো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো সাংবাদিকের কলম আন্দোলনকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। আপনার সেই সাংবাদিকদের একটি সংগঠন, আমি কথা বাড়াবো না, আমি শুধু এইটুকু বলতে চাই, আপনার সেই ঐতিহ্যকে দারুণ এবং বহন করে সামনের দিকে নিয়ে যাবেন। একটি উদাহরণ দিয়ে সমসাময়িক অবস্থার আলোকে আমার অবস্থান সম্পর্কে একটি কথা বলে বক্তব্য শেষ করব। আমি মনে করি, আমি প্রেস ক্লাবের এই বিষয়ের সাথে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক নয়, প্রাসঙ্গিক মনে করি একটা কথা বলতে চাই। আমি প্রায় দেখি আমাদের যখন জেলা প্রশাসক আসেন, এসপি সাহেবরা নতুন করে এখানে দায়িত্ব গ্রহণ করতে আসেন, তখন অনেক আমার সাংবাদিক বন্ধুরা অনেকে এমনভাবে এটাকে ব্যাখ্যা করেন যে ওনারা আগের থেকে ওনার আমলনামা জানেন, উনি খুব ভালো। আমি একটু অনুষ্ঠানে গেলাম, নাম বললে অসুবিধা নেই, আমার লুকানোর কিছু নেই। মেরাজুল ইসলাম একজন সাংবাদিক, আমাকে আমি আমার ব্যাংকার এখন, আমি বলছিলেন সাংবাদিক, আমি গেলাম ওনার অনুষ্ঠানে, জেলা প্রশাসক সাহেবের যে নিচ্ছা, তো এখানে মস্ত বড় একটা ফুলের তোড়া নতুন জেলা প্রশাসকের কাছে নিয়ে দেওয়া, ওনাকে জেলা প্রশাসক সাহেবকে দেওয়া হলো ফুলের তোড়া। উনি আসার পরে জেলা প্রশাসক মধ্যে বললেন আমি তো ফুলের তোড়া নিই নাই। এবং আমার বন্ধু বক্সি ইকবাল সাহেব এবং মনে হয় ওই যে আমাদের তারকা ভাই সাবুন্দরের, হ্যাঁ, ওনারা দুইজন প্রায় আমার মনে হয় 1200-1400 টাকা দামের একটা ফুলের তোড়া দিলেন, জেলা প্রশাসক নিলেন না। দেখেন, আমি 1999 সালে বিশেষ পাস করেছিলাম, আমার ওয়েটিং লিস্টে গিয়ে আমার চাকরি হয় না, এটা দুর্ভাগ্য না হতো আমার, এটা আল্লাহর হুকুম। তো আমার মনে হয়েছে যে হয়তো জেলা প্রশাসক তখন হয়তো হাফ প্যান্ট পিটতেন যখন আমি বিশেষ পাস করেছি। তো আমার দুঃখ লাগছে, আমি সেদিন বসা যে জেলা প্রশাসকের মুলাদের মাথা লোকগুলা ফুলের তোলা নিলেন না। এক সপ্তাহ পরে আবার দেখলাম এখানে যখন সিলেটের বিভাগীয় কমিশনে আসলেন, তখন জেলা প্রশাসক নিজে এবার ফুলের তোলা নিয়ে গেলেন। দিস দ্য হিস্ট্রি। সাংবাদিক উনিও এভাবে অনেক সাংবাদিক, যে আমার সামনে বসা আছেন আরেকজন মাহমুদ ভাই, উনিও মনে সেই অনুষ্ঠানে ছিলেন। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এভাবে গেলাম, দেখলাম প্রধান অতিথি জেলা প্রশাসক, ওই যে শিক্ষামূলক কি একটা অনুষ্ঠান জানি এরা ছাত্রদের পরীক্ষা নেয়, আর এসপি সাহেব বিশেষ অতিথি। শিক্ষামূলক অনুষ্ঠান, বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হবে, ডিসিএসপি প্রধান অতিথি বিশেষ অতিথি। অথচ এখানে কি শিক্ষাবিদদের অভাব আছে? আমাদের মুরাদার জেলায় আমাদের অনেক প্রতিযোগিতা লেখক, শিক্ষাবিদ, বরেণ্য শিক্ষাবিদরা আছেন। তো এইটা আমাদের বিভিন্নভাবে সাংবাদিকতার সাথে জড়িত, অথবা সাংবাদিক পরিচয় দিয়ে আমরা যারা কাজ করি, আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান করি তখন আমাদের দেখা দরকার যে আমরা কাদেরকে দাওয়াত দিচ্ছি। এসপিডিসিকে দাওয়াত দিলেই অনুষ্ঠান কিন্তু একবারে উপরে সপ্তম আকাশে চলে যায় না। আমাদের অনেক বুদ্ধিজীবী আছেন, আমাদের এখানে অনেক সাংবাদিক আছেন, আমার তাহের ভাই আছেন, এরা লেখালেখি করেন, এই সমস্ত শিক্ষা অনুষ্ঠানে এরাই দাওয়াত পাওয়ার উপযুক্ত বলে মনে করি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি মনে করি সামনের যে দেশের একটি পরিবর্তন আমরা আশা করছি, আমাদের দেশ আমাদের একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে, সেখানে বুঝতে পারে আপনাদের মতো সাংবাদিকদের কলম, আপনাদের মতো সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং আমরা আপনাদের সাথে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনাদের কলম ন্যায় পথে থাকবে। আমি আর কথা বাড়াবো না। সবাইকে ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আবারও কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব এইচ.এম. মোস্তাফাজ মমকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মনিরুল প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুমিকে তার সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। মেহেদী হাসান রুমি। সম্ভবত বাইরে আছেন, অসুবিধা নেই। তিনি এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর সার্থক যারা করেছেন, সেই মহিলার অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, মহিলা জেলা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি জনাব মাহমুদুর রহমানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব মাহমুদুর রহমান। আসসালামু আলাইকুম। আজকে মৌলভীবাজার প্রেস ক্লাবের
আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ প্রেস ক্লাব, অনলাইন অ্যাসোসিয়েশন সহ আরও অনেকগুলো সংগঠনের নেতৃবৃন্দরা এখানে আসছেন। আমরা আজকে অত্যন্ত খুশি কেন এই জীবনের আমাদের সাংবাদিকতার মানে আপনারা যারা বেশি লেখেন আমরা কম লিখি, কিন্তু আমরা একজন সম্পাদকের কার্ড নিয়ে আমরা মাঠে চলি। এই হিসাবে আজকে প্রেস ক্লাব আমাদেরকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়ার জন্য আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আসলে আমাদের অনেক বলার ছিল, তারপরেও আমরা যত সংক্ষিপ্তভাবে বলতে পারি সেটাই বলব। এই সভাটা শুরু হওয়ার পরে আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেফুল ভাই কিছু ব্রিফিং দিয়েছেন, যে এই ব্রিফিংয়ের উপরে আমরা অনেক কিছু এখানে আসছি। সাংবাদিক সিনিয়র জুনিয়র আমি প্রতিটা মিটিংয়ে বসলেই বলি যে আপনারা যারা সিনিয়র আছেন তারা বড় বয়স হবে, আপনারা শেষ হবে, কিন্তু আপনাদের পিছনে তো আর একটা গ্রুপ উঠতে হবে। যার কারণে আপনি দেখেন মৌলভীবাজার শহর বাদে প্রতিটা উপজেলায় একটা, দুইটা, তিনটা প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাব সত্য, কিন্তু আমরা মৌলভীবাজার প্রেস ক্লাবকেই আমরা একটা প্রেস ক্লাব মনে করি। আমরা বাইরে যারা আছি তারা সবাই কিন্তু আমরা অনলাইন প্রেস ক্লাবের মধ্যে আছি, কিন্তু এখানে কোনো জেলা প্রেস ক্লাব করতে বহুত জনের চেষ্টা। আজকে দেখেন আমরা কিন্তু ওই বাই হোটেলে বা অন্য একটা হোটেলে গেলে আমরা এখানে বইয়া এক জায়গায় চা পান করে, কিন্তু যখন কোনো অনুষ্ঠানে যাওয়ার পরে সাংবাদিক হিসাবে আমরা যখন গিয়া বসি তখন আমাদেরকে দেখা যায় অনেকে আমরা চিনি না। আর যেটা আপনারা আনছেন যে 5 আগস্টের পরে পরিবর্তনের বিষয়, এখানে 17 বছর যারা প্রশাসনের লাগে জড়িত ছিল, যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, যারা মেয়রের অফিসের দিন রাত ছিল, যারা সদর উপজেলার সেক্রেটারি আওয়ামী লীগের সেক্রেটারি বাসায় দিন রাইতে থাকতো, আজকে এরাই দেখা যায় আবার প্রশাসনে। আমি তো সাংবাদিক, আপনাদেরকে যারা কার্ড দিয়েছে একজন সম্পাদক, তার যে পত্রিকার যে মান, আমার পত্রিকা তো সেই মান, আমাকেও তো একজন প্রতিনিধি দিচ্ছে। আমি কেন সংবাদ সংগ্রহ করতে পারবো না? আপনার সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, আপনি শিক্ষিত বেশি, আপনি বড় চাকরি করেন, সচিব। এখানে যারা আমার কথা হইল যে সম্পাদকে একজন প্রতিনিধি দেয়, অবশ্যই তার সংবাদ সংগ্রহ করার দায়িত্ব আছে। অনেক সময় বাস্তবতা সত্য বলতে গেলে আমাদের উপরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায়, কিন্তু আমি একজন প্রতিবাদী মানুষ, আমি সব জায়গাতেই প্রতিবাদ করি। যে কথাটা আমার শেফুল ভাই কইছে, আমি আসলাম, আমি বিশ্বাস হোকা, আমি এই আওয়ামী লীগের আমল হোকা আর এখন কই হোকা, আমি সালাম ভাইয়ের কোনোদিন জেলা ডিসি অফিসের মিটিং করতে এসেছিলাম, খুব কম। কিন্তু এদিন সালাম ভাইরে আমি মিটিং করে দেখি আমার এত খুশি লাগছে, আমার গালার যারা আসছিল আমি বললাম তো সালাম ভাই এই জন্য বাক্কা সুন্দরই মিটিংটা। আপনারা তো 5 জন আর 6 জন গিয়া বসতে, কিন্তু ডিসি সাহেব যখন বেশি নয় মাত্র একটা টুঙ্কি দেওয়া হয়েছিল, টুঙ্কি, তখনই ওনার টনক লড়ে গেছে, সাথে সাথে সাংবাদিক সব মুখে আমার এই কথাটা বলছেন আর আমি এইভাবে বলছি। উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলছেন যে উনি ডঙ্গের উপরে আমার এই কথাটা কইছেন, আর আমি বলছি যে না, যে আপনি সিলেক্ট তো প্রেস ক্লাব করিয়া দিলে, তো আমরা তো দিন না খালে, হ্যাঁ তোমরা দিতাম না, তোমরা তো ওঠা, তখন তাই ওটা বলছেন যে না আমরা ওঠা না, আমরা হতাই মিলে। এটা সাংবাদিকের বিষয়টা রাজনীতিক পাঠে গেল কি করে? আমরা কিছু মানুষ, আমি কই এই মৌলভীবাজারে কিছু মানুষ আছে, এরা কিন্তু আসলে মৌলভীবাজারের নয়, জেলার মধ্যে থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার লাগে, আমাদের মধ্যে একটা মাইল সৃষ্টি করার লাগে সবসময় এটা তারা এইভাবে করে। আমি একদিন এসপি অফিসের এক মিটিংয়ে আসলাম, যার তুমি মাফ করবা তোরা কইলাই, আমার জাফর ভাই জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, আমি সহসভাপতি, যেই তাহক আমরা একটা সাংবাদিক ইউনিয়ন রেজিস্ট্রেশন করাইছি, তার প্রতিনিধিত্ব এখানে থাকবে। এই কথাটা বলার কারণে যে কোনো দুইজনে আমার লোকের খুব তর্ক করছেন, আমিও তর্ক করছি। করার পরে আমার প্রশ্নটা হইল যে আপনারা আজকে যে আমরা এটা আসছেন, আজকে কিন্তু এখানে আমরা ঈদর খানি খাওয়াই পাল্লাই থাকলা না, ভবিষ্যতে আমরা এইভাবে লইয়া থাকবা, আমরা এটা আজকে আপনারা এই হাউস থেকে জানতাম, ডায়াসও যারা আছেন তারা এসে জানতাম।
যদি আপনারা আমরা লইয়া সবসময় থাকুন, আপনারা যারা বড় আছেন আমরা সবাই আপনারা শ্রদ্ধা করব, জুনিয়র যারা আছেন তারা স্নেহ করব, সমবয়সী যারা আছে এখানে বইয়া হয়। আপনারা এইভাবে আসেন, আপনারা সাংবাদিক, আপনারা সিনিয়র হয়েছেন, আমরা আপনারা সম্মান করি, আপনাদের কাছে আমরা অনেক শিকার আছে, আপনারা আমরা শিখাইয়া দরকার যে আমরা পরবর্তীতে কিভাবে চলতাম। এই জিনিসটা আমার মনে হয় যে আজকে যখন আমরা এইভাবে বসছি, আমার মনে হয় ডায়াস থেকে বা এখানে আমার সিনিয়র সাংবাদিক, আমাদের সবচেয়ে এই মৌলভীবাজারের মাঝে সম্মানিত ব্যক্তি সাংবাদিকদের মধ্যে সালাম ভাই, আমি আপনার কাছে অনুরোধ রাখবো যে বিষয়টা নিয়ে আপনি বিষয় মাতলা, আপনি চাইলে আরো আগে করতে পারছেন না, এখন আপনি জীবিত আছেন, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন যদি আপনি কোনো চেষ্টা করেন। আমি আশা করবো আজকে আপনার কাছে কিছু শুনিয়ে যাওয়ার আমরা। আমি আরো একটা জিনিস কই, মতিন ভাই সামনে আছেন, ওনার লগে আমার যদিও ঘনিষ্ঠ সম্পর্ক নাই, কিন্তু ওনার আমি খুব আত্মা কিছু ভালো করছি। উনি ওনার রাজনীতির একটা দ্বারা আছে, আমার আর একটা দ্বারা আছে। ওনার একটা বিষয় নিয়ে যখন আমি ফেসবুকে দেখছি, আমি দেখছি ভাই সবকিছু দেখছি, আমরা সবসময় সত্যের সন্ধানে থাকি। আমি প্রত্যেকটা দেখা আমার যতজন অনলাইন আছে বা আমাদের আপনারা প্রেস ক্লাবের বাইরে যারা আছে ওখানে জিগাই, আমরা সবসময় কইছি যে একটা নিউজ যদি আমার বিরুদ্ধে হয় আর সেটার যদি কোনো ডিফেন্স মানে ডকুমেন্ট থাকে আপনারা ঠাস করে করবেন, কিন্তু আমাদের দিকেই তুই বোঝে ভাই আপনার বিরুদ্ধে আমি এই জিনিসটা পাইছি, আমি যতই বাধা দিই আপনি করবেন, কিন্তু আমার বিরুদ্ধে কিছু পাইলে না অমুকে আর তমুকে কিতাব হইলার ফট করিয়া ফেসবুক মারি দিলে, ফেমার মারি দিলে, এই জিনিসটা আপনারা বন্ধ করবা আমরা মাঝে। আর আমি এই আমার বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি রুম্মান একটা কথা কইছেন যে আমরা আসলেই তো আমরা কাগজ দেওয়া, আমরা তো আগে দাওয়াত দেওয়া হয়েছে, মাঝখানে খেলে দাওয়াত দেওয়া না, আমি তো ডিস্ট্রিক্ট আপনি ডাইরেক্টলি বলছি যে খেলে দিবেন না। গত মিটিংও কিন্তু আমি প্রস্তাব করছি যে আপনি আগামীতে আমাদের প্রত্যেকটা সংগঠনের প্রেসিডেন্টের সেক্রেটারি দাওয়াত দিবেন। আর আরেকটা কথা কইছি, 4 আগস্ট যে সময় এখানের মাঝে যে মিছিল মিটিং হয়েছিল, কয়জন সাংবাদিক আসলা, কয়জন কোনবা দর্শ, এটা তো আমরা গেছে আছে বলতা, আমরা তো মাঠও আসলাম, মানুষ সাইকেল চালাইলে আর ওখানে টানিয়া বা করছে, ফিটাও আমরা খাইছি, আমি খাইছি না কিন্তু আমার লগর ভাই তো খাইছে। তা আমার লগর ভাই আজকে যদি 100 জনে ভাইতে পারে এখান থেকে অনুদান, তাহলে সাংবাদিক কি 1-2 জনে ভাইতে পারে না? এটা লেখে কথা কইব, ডিসির লোকে কথা কর মানুষ নাই। আপনারা আমি একটা কথা বললাম, আপনারা প্রেস ক্লাব, আপনারা ডিসির লোকে সবকিছু আপনারা এখন থেকে জড়িত হোক, আমরা ডাকবার জন্য যাইবা বলে আবার দেখি আমরাও দাবিটা আদায় করতাম, আমরা দাওয়াত দিল না খেলে বা আমরা ওটা করে না, তোমরা দাওয়াত দেয় না খেলে, ওটা দিকে নিতে আপনারা সক্রিয় ভূমিকা রাখোকা। এখানে খেউরির বাধা বা খেউর যে আমি আর একটা কথা ওরা মজিদ ভাই মাইন্ড করেন না জানো যে আমরা দমন দলের আমরা যখন পাওয়ার, আমি চুরি করছি না, ডাকাতি করছি না, আমি রাজনীতি করছি অন্য একটা দল। আমার যদি কোনোখানে চুরি পাইন আপনারা, আমার যদি কোনো দুর্নীতি পাইন আপনারা আমার কোকা এটা কিতা কইবা না 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 দূষণ সাংবাদিকের মানে কোনো দূষণ নাই। আমি কই দিছি যে আমার সাংবাদিক আজকে আওয়ামী লীগের সময় আমরা কি সাংবাদিকতা করছি না? হুসাইন কইবা করছো না নি? নাইম কই আমরা তো কেন আমার তারা লোক আমার সবসময় যোগাযোগ থাকতো, তারা প্রেস ক্লাব থাকলেও তারার বিপদ আপদের সময় আমি সবসময় থাকছি। কিন্তু আমার কথা হয়েছে যে ওখান কি দেল ক্ষমতা তো অবশ্যই যে আমার তো একটা পত্রিকা আছে, আমি থাকুই, আমি প্রশাসন কি করে দেখতে হইব। তো যাই হোক ভাই, আমি আজকে আমার যে আবদারটা আছি, আপনারা যদি মনে করেন যে আজকে খাওয়াইয়া বিদায়, আমরা বিদায় হয়ে যাইব। আর যদি মনে করেন যে না সবসময় আমরা এইভাবে খাইতাম, ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রাম বলছ হয় আমার সাংবাদিক ইউনিয়ন থেকে হবে, না হয় আমার অনলাইন প্রেস ক্লাব থেকে হবে। আমি একটা বড় প্রোগ্রাম করবো, আপনারা সবাই আমার প্রোগ্রামে থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শেখ মাহমুদুর রহমান মাহমুদ ভাইকে তার সুচিন্তিত বক্তব্যের জন্য। অত্যন্ত সুন্দর একটি প্রস্তাব দিয়েছেন মাহমুদুর রহমান ভাইকে। আমরা আশ্বস্ত করতে চাই মনিকা প্রেস ক্লাব আজকে যে কার্যক্রমটা শুরু করেছে সবাইকে নিয়ে পথ চলা, সেটা আমরা আগামীতে পথ রাখবো। আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, কিন্তু মনিকা জেলার সাংবাদিকতার উন্নয়নে আমরা সবাই একমত এবং সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো বলে আশাবাদ ব্যক্ত করছি। এখন আমি বক্তব্য রাখার জন্য করছি আমাদের মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাফর ইকবালকে তার বক্তব্য রাখার জন্য।
আজকে ঈদ পুণ্যমিলনের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত গুণীজন, সুধীজন, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার মনের অন্তঃস্থল থেকে আজকের এই আয়োজন মহিলার প্রেস ক্লাবের এই আয়োজনকে ধন্যবাদ জানাই। তারা এই আয়োজন করার জন্য, আমরা সবাইকে একসাথে নিয়ে বসার জন্য। মহিলাদের আমরা অনেক সংগঠন আছি, সব কোনো সংগঠন এইভাবে কোনোদিন আমরা একসাথে বসতে পারি নাই। বিচ্ছিন্নভাবে আমরা হয়তো চায়ের স্কুলে বসেছি, চা খেয়েছি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বা সাংবাদিকবৃন্দ একসাথে, কিন্তু এইভাবে বসতে পারি নাই। এই সাথে বসার জন্য ধন্যবাদ জানাই। আমি আমার পূর্বে আমার সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এবং অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ ভাই যে বক্তব্য দিয়েছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি শুধু দু একটি কথাই বলবো। বিগত দিনে আমরা সবাই সাংবাদিকতা করেছি, কিন্তু বিগত দিনগুলোতে দেখা গেছে যে যারা বিগত 5 আগস্টের আগে এমপি মন্ত্রীর সাথে খোলাখুলি করেছেন, ফুল দিয়েছেন, মিষ্টি মুখে তুলে দিয়েছেন, অনেক অনেক দৃশ্য যেগুলো আমাদের কাছে রক্ষিত আছে, ছবিগুলো রক্ষিত আছে, ভিডিওগুলো রক্ষিত আছে। ওনারা হয়তো ওনাদের ফেসবুক থেকে মুছে ফেলছেন, কিন্তু আমাদের কাছে ওগুলো কিন্তু এখনো সংরক্ষিত আছে। যদি আপনারা চান সেগুলো অন্তত আমি ব্যক্তিগতভাবে আমি অনেক তথ্য আমি এই মুহূর্তে দিতে পারবো। আজ যারা বিগত দিনে যারা মিষ্টি মুখে দিয়েছেন, মিষ্টি মুখে তুলে দিয়েছেন, গালে চুমাও দিয়েছেন এমপি মন্ত্রীকে, সেই ধরনের দৃশ্যগুলো আছে। আজ ওনারা আমাদেরকে ভিন্নভাবে কেউ প্রতিপন্ন করেন, ভিন্নভাবে ভিন্ন কথা বলেন। সেই কথা দুঃখ বলার দিকে যাচ্ছি না। আমার মাহমুদ ভাই বলেছেন, কিছুটা তুলেছিলেন যে গত রমজানের আগে আইন শৃঙ্খলার মিটিংয়ে আমাদেরকে কিভাবে মন্তব্য করা হয়েছে। আমাকে মাহমুদ ভাইকে গত জেলা প্রশাসকের মিটিংয়ে গত দিন আমার মাহমুদ ভাইকেও কটূক্তি করা হয়েছে। আমি ভেবে পাই না আমাদের সাংবাদিকদের মধ্যে মুষ্টিমেয় কিছু সংখ্যক ব্যক্তি এই কাজগুলো করছেন। আমরা আজ যেভাবে বসেছি, আমরা সব সংগঠন যদি এইভাবে এক হয়ে এগিয়ে যাই, তাহলে যারা এইটুকু করছেন ওনারা পিছপা হয়ে পিছন দিক দিয়ে দৌড়াবেন আমি মনে করি। আজ আমাদেরকে আপনারা মৌলভীবাজার প্রেস ক্লাব এক করেছেন। আমার মাহমুদ ভাই বলেছেন যে আমরা আজ যদি আপনারা শুধু আমাদেরকে খাওয়া দাওয়া করিয়ে বিদায় দিয়ে দেন তাহলে কিন্তু আমরা খুশি হব না। আমরা আজকে বড় ধরনের আশা প্রত্যাশা নিয়ে এসেছি। আপনারা যখন আমাদের সব সংগঠনকে দেখেছেন, আমরা আশা করি আপনারা মহিলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এমন কিছু আমাদেরকে শোনাবেন যেটুকু শুনে আমরা সব সংগঠনের সাংবাদিকরা মনটা খুশি হয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারি। আমি আমার বক্তব্য আর বেশি লম্বা করবো না। এই দাবিটুকু আমি আবারও বলবো যে আমরা যত সংগঠন এখানে এসেছি, সব সংগঠনে আজ এমন একটা আশা নিয়ে এসেছি যে আপনারা হয়তো আমাদেরকে নিয়ে একটা ঐক্যের ডাক দিবেন এবং আমাদের জন্য সব সাংবাদিকদের জন্য আপনারা মহিলা প্রেস ক্লাব একটা কিছু করে দিবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ জাফর ইকবালকে। এখন আমি বক্তব্য করছি আমাদের সাংবাদিক অত্যন্ত শরীর এবং যে কোনো অনুষ্ঠানে তিনি এসে উপস্থিত হন। বিশ্ব ব্যাংকের সাহিত্যিক, সাবেক ব্যাংকার্স এবং বাজারের বিভিন্ন স্তরে নবীন এবং প্রবীণের সমন্বয়ে আজকের সাংবাদিক সমাজের আজকের এই প্রেস ক্লাব কর্তৃক যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বর্ষিয়ান সাংবাদিক, মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি। আমি নাম নেব না, এই কারণে কিছু কথা বলতেই হবে, কারণ অনেকেই কথা বলেছেন।
আমাকেও দু একটি কথা বলতে হবে। অন্যান্য সম্মানিত সাংবাদিকবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি জাতীয় দৈনিক, যদিও আপনাদের মতো বড় দৈনিক না, দৈনিক স্বদেশ বিচিত্রা, সেই স্বদেশ বিচিত্রার সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে আমি সহযোগী সম্পাদক এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের পক্ষ থেকে আমি মৌলভীবাজারের বিশেষ প্রতিনিধি আপনাদের সকলকে এবং বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি মনে করি আজকের যে অনুষ্ঠান, এটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, কারণ এখানে বর্ষিয়ান সাংবাদিকরা যারা আছেন অনেকেই আমাদের সালাম ভাই সহ দর্শক সাহিত্যে আছেন। এটি দিস ইজ ভেরি মাচ অ্যাডমায়ারেবল এবং দিস ইজ ভেরি মাচ এক্সেপশনাল প্রোগ্রাম আই থিঙ্ক। আসলে সাংবাদিক সমাজ হচ্ছেন যারা সাংবাদিকতা করেন, এটি একটি সামাজিক পেশা এবং একটি সমাজ সংস্কারমূলক একটি পেশা। আজকে সঙ্গত কারণেই অনেকেই অনেক কথা বলেছেন যে অমুক দূষর, অমুক স্বৈরাচার, অমুক এই, অমুক সেই। কিছু কথা কিন্তু প্রাসঙ্গিক, আপনাদেরকে সাংবাদিকতার ইতিহাস জানতে হবে। আজকে 16ই জুন, এই 16ই জুন বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে গণমাধ্যম এবং সংবাদপত্রে কণ্ঠরোধ করার আজকের দিন। ওই বাকশালের সরকার, তৎকালীন বাকশাল সরকার 1975 সনের আজকের এই দিনে সরকারি ছত্রছায়ায় 4টি পত্রিকা বাদে বাংলাদেশের সকল পত্রিকাকে বন্ধ করে দিয়েছিল। সুতরাং কথা তো আসতেই পারে যে আমরা যারা সাংবাদিক, আমরা নির্মূল সাংবাদিকতা করব, আমরা যারা সাংবাদিক আমরা দায়িত্বশীল সাংবাদিকতা করব, আমরা যারা সাংবাদিক আমরা নেতিবাচক সাংবাদিকতা করব না, আমরা যারা সাংবাদিক আমরা অন্যকে হিংসা বিদ্বেষ করব না, আমরা যারা সাংবাদিক আমরা নিজেকে কখনো অনেক বেশি বড় মনে করব না, আমরা যারা সিনিয়র সাংবাদিক, আমি আগেও বলেছি অনেক অনুষ্ঠানে, আমাদের যারা ব্রিলিয়ান্ট আইটি জেনারেশন আছেন, আমাদের যারা ইয়াং সাংবাদিক আছেন, তা আমরা তাদেরকে ছোট মনে করব না। কারণ একটি কথা আছে ওল্ড ইজ গোল্ড, এবং আরেকটি কথা আছে বৃদ্ধদের চেয়ে তরুণদের জীবনের দাম অনেক অনেক বেশি। সুতরাং তরুণ সাংবাদিক যারা আছেন তাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে, কারণ আমরা কিন্তু মরে যাব, সবাই মরে যাব। আমরা আজ আছি কাল নেই, কিন্তু সবাই কিন্তু আমরা আজ আছি কাল নেই। কিন্তু স্বাভাবিক মৃত্যু যদি হয় আমরা ধরে নিতে পারি এখানে শিহাব সাহেব বা এরকম অনেকে আছেন, হয়তো ওনারা পরে মরবেন, কিন্তু আগেও মরতে পারে, কিন্তু স্বাভাবিকভাবেই। সুতরাং এদেরকেও সম্মান করতে হবে। আমরা কিন্তু অনেকে সেটা করি না, আর করি না বলেই আজকে বিভক্তি। এই বিভক্তি আজকে অনেকে বলেছেন, এই বিভক্তি থাকতে পারে না। এখানে ডিসি সাহেবকে বলবো, এখান থেকে এসপি সাহেবকে বলবো, এখানে আজকে দেখেন এখানে সিনিয়র থেকে শুরু করে নবীন থেকে শুরু করে এখানে কিন্তু সকল স্তরের সাংবাদিকরা আছেন। কিন্তু আপনারা যখন অনুষ্ঠান হবে, আপনারা যখন ওই ফাগুন অনুষ্ঠান হবে, আপনারা যখন ওই বৈশাখী অনুষ্ঠান হবে, শুধু দু একজন সাংবাদিক সেখানে ঘোরাফেরা করবে, এটা হতে পারে না, এটা চলতে দেওয়া যায় না। সুতরাং ডিসি সাহেব, এসপি সাহেব, আপনারা দেখেন আজকে এখানে কিন্তু এই লাইভ হচ্ছে, এখানে বিভিন্ন সাংবাদিকরা আছেন, অনলাইন সাংবাদিকরা আছেন, বিভিন্ন পত্রপত্রিকা আছে এবং বিভিন্ন ধরনের অর্থাৎ সকল স্তরের সাংবাদিকরা এখানে আছেন। সুতরাং আপনারা সবাইকে, আমরা বলবো না যে এখানে শত শত সাংবাদিককে ডাকেন, সবার প্রতিনিধিকে, প্রেসিডেন্ট সেক্রেটারিকে, সব সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আজকের এই প্রেস ক্লাবের এই অনুষ্ঠান থেকে আমি বলবো, অনুরোধ জানাবো সকল সংগঠনের সভাপতি সম্পাদককে ডাকতে হবে, এসপি সাহেব এবং ডিসি সাহেবকে আমরা অনুরোধ জানাবো।
আরেকটি কথা হচ্ছে, আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানাবো। কি কারণে জানাবো? অভিনন্দন জানাবো, আপনারা জানেন সাইবার ক্রাইম নামে যে আইন ছিল, সেই আইনের পরিবর্তন করে সাইবার ক্রাইম অধ্যাদেশ বর্তমান সরকার করেছে। সেই অধ্যাদেশে আগের যে আইন ছিল সেই আইনের 9টি ধারাকে বাতিল করা হয়েছে। এবং আপনারা জানেন যারা সাংবাদিকতা করেন, ওই আগের আইনে আগের সরকার যত মামলা করেছে 95% মামলা কিন্তু ওই 9টি ধারায় ছিল। সেই 9টি ধারা বাতিল করার কারণে আজকে কিন্তু এই 95% মামলা স্বয়ংক্রিয়ভাবে, একজন আইনের ছাত্র হিসেবে আমি জানি, স্বয়ংক্রিয়ভাবে অনেক মামলা কিন্তু খারিজ হয়ে যাবে। সুতরাং আমি সরকারকে আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রেস ক্লাবের পক্ষ থেকে এই আইনটি অধ্যাদেশটি করার জন্য। আজকে একটি কথা এসেছে, অনেক সংগঠন হয়েছে। আমি সেদিন ডিসি অফিসে বলেছিলাম যে অনেক আগে 50 বছর আগের চিন্তা এখন করে লাভ নেই। এখন অনেক জেলা শহর থেকে অনেক ডেইলি পত্রিকা বের হয়, অনেক উপজেলা থেকেও, কিন্তু আমাদের সমাজ এগিয়ে যাবে না। আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে এবং সঠিক সাংবাদিকতা করতে হলে, নির্মম সাংবাদিকতা করতে হলে আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। আমি আরেকটা কথা বলি যে নির্মম সাংবাদিকতা করতে হবে এবং নেতিবাচক সাংবাদিকতা করা যাবে না। কি কারণে? একটা উদাহরণ দিচ্ছি। একটি গ্যাস চেম্বার যদি একটা বিস্ফোরিত হয় তাহলে হয়তো শত শত মানুষ মারা যেতে পারে, কিন্তু একটা মিথ্যাকে যদি সত্যে পরিণত করার জন্য যদি চেষ্টা করা হয় এবং লেখনির মাধ্যমে করা হয়, কখনো কখনো সেই মিথ্যাকে প্রতিষ্ঠিত করার কারণে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করতে পারে। সেজন্য আমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন দায়িত্বশীল সাংবাদিকতা করা, হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকা। আমরা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, আমি আরো অনেক কথা বলতাম, যদি আমরা ভবিষ্যতে আমরা বেশি সময় পাই, আমরা যদি কোনো প্রশিক্ষণ করতে পারি তাহলে আমরা সেই কথাগুলি বলব। এখন বাংলাদেশের সাংবাদিকতাকে হেলাফেলা করার কোনো সময় নাই। বাংলাদেশে 10টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ এবং সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করা হয় এবং 15টি বড় বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করা হয় এবং আরো বিভিন্ন একাডেমিতে সাংবাদিকতার উপরে প্রশিক্ষণ ডিগ্রি দেওয়া হয়। সুতরাং 50 বছর আগের সাংবাদিকতা এবং আজকের সাংবাদিকতা কিন্তু এক নয়। সুতরাং লেখাপড়া, তোমরা যারা ইয়াং আছো, তোমাদেরকে লেখাপড়া করতে হবে। লেখাপড়া করে তোমরা দায়িত্বশীল সাংবাদিকতা করবে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের মৌলভীবাজারকে এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।